ক্ষমতার জন্য কীরকম ভুভুক্ষ ছিলেন সেটা আমরা দেখিনি 2011-এর আগে। গ্রামের থেকে জঙ্গলমহল থেকে ডেড বডি নিয়ে এসে কলকাতায় রাস্তা জাম করতেন। দিন নাই রাত নাই, রাত 2টোর সময় আন্দোলন করতে যেতেন। কিসের জন্য? ক্ষমতার জন্য। ওই দাঙ্গাবাজদের কাছে আজ আমায় প্রমাণ করতে হবে যে আমি নাগরিক কিনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তিনি 3বার সিএম হয়েছে, আগে কেন্দ্রীয় না, নাগরিক তো যতদিন বেঁচে আছেন পরীক্ষা দিতেই হবে। ভোটার লিস্টে গিয়ে নাম খুঁজতে হয় আপনার নাম আছে কি না, তো পরীক্ষা দিতেই হবে। চেক করবে আপনি ঢুকলে, মুখ্যমন্ত্রী হলেও আপনাকে নাম আছে কিনা দেখে লিস্টে তারপরে ছাড়বে। কিন্তু ভারতের নাগরিক শুধু নয়, নাগরিকের দায়িত্ব পালন করতে, এটা নাগরিকের দায়িত্ব প্রত্যেকের পালন করা উচিত। তার পরিবর্তে আপনি অধিকার পাচ্ছেন, সেখানে এইসব কথা বলে লোককে ভড়কে কোনো লাভ নেই। চুপচাপ ফর্ম দিয়ে দিয়েছেন উনি, আমরা জানি। এবং যারা বড় বড় বিপ্লব করেছিল আগে, তারাও লাইনে এসে গেছে, সব ফর্ম ফিল আপ করে দিয়েছে। আর পশ্চিমবাংলায় ঠিক সময় সব হয়ে গেছে বলে এখানকার ডেট এক্সটেনশন হয়নি। বিজেপি একটা হ্যাংলা পার্টি, বাংলা দখল করার জন্য হ্যাংলামি করছে, যাকে পাচ্ছে তাকে ঢোকাচ্ছে, মারপিট করছে বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়। দেখে নাও তোমরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। উনি ক্ষমতার জন্য কীরকম ভুভুক্ষ ছিলেন সেটা আমরা দেখিনি 2011-এর আগে। গ্রামের থেকে জঙ্গলমহল থেকে ডেড বডি নিয়ে এসে কলকাতায় রাস্তা জাম করতেন। দিন নাই রাত নাই, রাত 2টোর সময় আন্দোলন করতে যেতেন। কিসের জন্য? ক্ষমতার জন্য। তো ক্ষমতা, একটা রাজনৈতিক পার্টির কাছে ক্ষমতা একটা লক্ষ্য থাকে, কারণ সেই ক্ষমতার মাধ্যমে সমাজের পরিবর্তন করে। বিজেপি সারা ভারতবর্ষে এটা করেছে, আর পশ্চিমবাংলায়ও করবে, এটা ওনাকে দেখতে হবে। আর এসআইআরটা উনি হয়েছিলেন ভেস্তে দেবেন, কিন্তু এত স্মুথলি পশ্চিমবাংলায় এসআইআর হবে এটা উনি ভাবেননি, সেটা হয়েছে। আর নির্বাচন কমিশনও বলে দিয়েছে। আর তাদের লোকেরা, যারা কিছু লোক একটু বেশি স্মার্টনেস দেখিয়েছে, বাড়াবাড়ি করেছে, গণ্ডগোল করেছে, এরকম বহু লোককে শোকজ হতে হবে, জেলেও যেতে হবে। রাজ্যে কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডবল ইঞ্জিন সরকারকে মমতার তোপ, যে 100 দিনে কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, আটকে রেখেছে। এই বঞ্চনা গল্প লোক শুনে বোর হয়ে গেছে, সবাই জানে। আপনারা পার্টির জন্য হাজার হাজার কোটি টাকা খরচা করছেন, ভোট কিনছেন, জমিবাড়ি কিনছে কর্মীরা, আপনার পার্টির নেতারা, এ সবই কেন্দ্রের টাকায়। সেই জন্য এই কথা আর চলবে না। অনেক ধোকা দিয়েছেন লোককে, কিছু করে দেখান। ল অ্যান্ড অর্ডার থেকে স্বাস্থ্য, শিক্ষা সব উঠে গেছে, সেটার দিকে মন দিন। এইসব বাহানা দিয়ে আর চলবে না। 100 দিনের কাজের 100 দিনের কাজকে আদালতের নির্দেশ অনুযায়ী শর্ত চাপাচ্ছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী বলেছে কোনো শর্ত মানব না। তবে কি আদালতকেও মানছে না মুখ্যমন্ত্রী, মানে রাজ্য সরকার? না, কেন্দ্র সরকার নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী কাজ করছে, বাকি রাজ্যগুলোর সঙ্গে একইভাবে ব্যবহার করছে। আপনি যদি শর্ত মানবেন না, আপনি টাকা পাবেন না, সোজা হিসাব। সল্টলেকের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে রাম মন্দির হবে, 26শে মার্চের মধ্যে রাম মন্দিরের শিলান্যাস হবে বলে জানা যাচ্ছে। না, ভগবান রামচন্দ্রের দেশ এটা। হাজার হাজার গ্রামে রাম মন্দির আছে, আরও হাজার হাজার গ্রামে রাম মন্দির হবে। তো সেটা তো অযোধ্যায় প্রমাণ হয়ে গেছে। ভারতের মাটিতে হবে না রাম মন্দির, কোথায় হবে? কিন্তু যারা এটাকে বাবরির সঙ্গে তুলনা করছেন, কোনো মানেই হয় না। এখন আক্রমণকারীর কোনো চিহ্ন ভারতবর্ষে থাকবে না। এসআইআর নিয়ে সরকারি সহায়ক রাজ্যে বিভিন্ন প্রান্তে হেল্প ইউনিট ডেস্ক নজরে আসছে। এসআইআর যেভাবে হয়েছে, সাধারণ মানুষ যেভাবে সাড়া দিয়ে নিজের দায়িত্ব হিসাবে পালন করে সফল করেছেন, তারা অবশ্যই ধন্যবাদের পাত্র। মমতা ব্যানার্জি এবং তাদের চেলাচামুন্ডারা যেভাবে লোককে বিভ্রান্ত করছিল, লোক তাতে পা দেয়নি। এবং বাকি যে কাজটা 2 মাস ধরে চলবে, ভেরিফিকেশনের কাজ, বহু লোককে ডাকবে এবারে নির্বাচন কমিশনের লোকেরা, এবং সেই ডাকে সাড়া দেবে। আর যে এলে যাতে লোকে বিভ্রান্ত না হয়, বা বাকি লোকেরা এই যে খসড়া লিস্ট বেরোবে তাতে নাম আছে কি না, এটা সাধারণ মানুষকে সাহায্য করা উচিত, যাতে তারা নিশ্চিন্ত হন যারা নাম দিয়েছেন। যেভাবে এসআইআর সময় আমরাও করেছি, পার্টির লোকেরা, সেভাবেই সাহায্য করা হবে সবাইকে। এসআইআর এর সময়সীমা বৃদ্ধির জন্য 6টি রাজ্যকে, কিন্তু বাংলায় বাড়ানো না সময়সীমা। না, বানাবার দরকার নেই। 1 মাস যথেষ্ট ছিল বাংলার জন্য। মমতা ব্যানার্জির লোকেরা ঝামেলা করে আটকাবার চেষ্টা করেছিল, হয়নি। সাধারণ মানুষ নিজের দায়িত্বে এটা পালন করেছেন। ফর্ম চেয়ে নিয়ে গেছেন, 1 সপ্তাহের মধ্যে ফর্ম জমা দিয়ে দিয়েছেন। যারা অনেকে বাইরে ছিলেন তাদের একটু দেরি হয়েছে, কিন্তু সব করে নিয়েছে। এবং এটাই ওদের পশ্চিমবাংলায় যেটা হয়েছে প্রথমবার, যে যত ফর্ম, যত মানুষ গেছে, সব ফর্মই ফেরত দিয়ে এসছে, অনেক বুথে দেখা যাচ্ছে। তো এটা একটা মানুষের আগ্রহ দেখা যাচ্ছে। সেটা ঠিক কি ভুল, সেটা কমিশন আর তদন্ত করে দেখবে। পার্লামেন্টে ই সিগারেট খেয়েছে একজন তৃণমূল নেতা, কি বলবেন? কী হয়েছে? ই সিগারেট। না, পার্লামেন্টে যদি কেউ সিগারেট খায়, একজন সাংসদ হওয়ার মতো তার সেই অধিকার নেই। যদি খেয়ে থাকে আর বাংলার
আর টিএমসির কোনো নেতা যদি খায় তো পশ্চিমবাংলার লোক সম্বন্ধে সারা ভারতের লোকের তো এমনি ধারণা খারাপ আছে, তারপরে কি হবে? আমার মনে হয় এটা খুবই গর্হিত কাজ আর এটা শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগ উঠছে যে ইআরওরা বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে, ফর্মে নো অ্যাকশন রিকোয়ার্ড লিখে দিতে হবে। এর অর্থ হলো নাম বাদ যাবে না। না, বাদ যাবে না, এটা করতে পারলে যদি যোগ্য লোকের নাম বাদ যায় বা কোনো বয়স্ক, শুনছি অনেক লোক 80-র উপরে বয়স হয়ে গেছে, এরকম বহু লোককে ফর্ম দেওয়া হয়নি, তারা জীবন্ত আছেন, তারা ভোটার আছেন, এখন ধরা যাচ্ছে, সেটা আমরা কমপ্লেন করছি। যদি এরকম ধরা পড়ে যে সে বেঁচে আছে, ফর্ম পেলো না, ফিল আপ করতে পেলো না, তাহলে বিএলওর চাকরি যাবে এবং এরও বাঁচবে না। ক্ষমতার জন্য কীরকম ভুভুক্ষ ছিলেন সেটা আমরা দেখিনি 2011-র আগে। গ্রামের থেকে, জঙ্গলমহল থেকে ডেড বডি নিয়ে এসে কলকাতায় রাস্তা জাম করতেন। দিন নাই রাত নাই, রাত 2টোর সময় আন্দোলন করতে যেতেন। কিসের জন্য? ক্ষমতার জন্য। ওই দাঙ্গাবাজদের কাছে আজ আমায় প্রমাণ করতে হবে যে আমি নাগরিক কিনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তিনি 3বার সিএম হয়েছে, আগে কেন্দ্রীয় না, নাগরিক তো যতদিন বেঁচে আছেন পরীক্ষা দিতেই হবে। ভোটার লিস্টে গিয়ে নাম খুঁজতে হয় আপনার নাম আছে কি না, তো পরীক্ষা দিতেই হবে। চেক করবে আপনি ঢুকলে, মুখ্যমন্ত্রী হলেও আপনাকে নাম আছে কিনা দেখে লিস্টে তারপরে ছাড়বে। কিন্তু ভারতের নাগরিক শুধু নয়, নাগরিকের দায়িত্ব পালন করতে হবে, এটা নাগরিকের দায়িত্ব প্রত্যেকের পালন করা উচিত। তার পরিবর্তে আপনি অধিকার পাচ্ছেন, সেখানে এইসব কথা বলে লোককে ভড়কে কোনো লাভ নেই। চুপচাপ ফর্ম দিয়ে দিয়েছেন উনি, আমরা জানি, এবং যারা বড় বড় বিপ্লব করেছিল আগে তারাও লাইনে এসে গেছে, সব ফর্ম ফিল আপ করে দিয়েছে। আর পশ্চিমবাংলায় ঠিক সময় সব হয়ে গেছে বলে এখানকার ডেট এক্সটেনশন হয়নি। বিজেপি একটা হ্যাংলা পার্টি, বাংলা দখল করার জন্য হ্যাংলামি করছে, যাকে পাচ্ছে তাকে ঢোকাচ্ছে, মারপিট করছে বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়। দেখে নাও তোমরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। উনি ক্ষমতার জন্য কীরকম ভুভুক্ষ ছিলেন সেটা আমরা দেখিনি 2011-র আগে। গ্রামের থেকে, জঙ্গলমহল থেকে ডেড বডি নিয়ে এসে কলকাতায় রাস্তা জাম করতেন। দিন নাই রাত নাই, রাত 2টোর সময় আন্দোলন করতে যেতেন। কিসের জন্য? ক্ষমতার জন্য। তো ক্ষমতা, একটা রাজনৈতিক পার্টির কাছে ক্ষমতা একটা লক্ষ্য থাকে, কারণ সেই ক্ষমতার মাধ্যমে সমাজের পরিবর্তন করে। বিজেপি সারা ভারতবর্ষে এটাও করেছে, আর পশ্চিমবাংলায়ও করবে, এটা ওনাকে দেখতে হবে। আর এসআইআরটা উনি হয়েছিলেন ভেস্তে দেবেন, কিন্তু এত স্মুথলি পশ্চিমবাংলায় এসআইআর হবে এটা উনি ভাবেননি, সেটা হয়েছে। আর নির্বাচন কমিশনও বলে দিয়েছে। আর তাদের লোকেরা, যারা কিছু লোক একটু বেশি স্মার্টনেস দেখিয়েছে, বাড়াবাড়ি করেছে, গণ্ডগোল করেছে, এরকম বহু লোককে শোকজ হতে হবে, জেলেও যেতে হবে। রাজ্যে কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডবল ইঞ্জিন সরকারকে মমতার তোপ, যে 100 দিনে কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, আটকে রেখেছে। এই বঞ্চনা গল্প লোক শুনে বোর হয়ে গেছে, সবাই জানে। আপনারা পার্টির জন্য হাজার হাজার কোটি টাকা খরচা করছেন, ভোট কিনছেন, জমিবাড়ি কিনছে কর্মীরা, আপনার পার্টির নেতারা, এসবই কেন্দ্রের টাকায়। সেই জন্য এই কথা আর চলবে না। অনেক ধোকা দিয়েছেন লোককে, কিছু করে দেখান। ল অ্যান্ড অর্ডার থেকে